রক্তের কালোবাজারিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল দিনহাটা হাসপাতাল। বৃহস্পতিবার রাতে দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটির কর্মকর্তা উত্তম সাহা এক রোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পান যে রক্তের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে দালাল তাদের কাছ থেকে টাকা চেয়েছেন। এই অভিযোগ পেয়ে উত্তম সাহা দিনহাটা রেড ভলান্টিয়ারের আহ্বায়ক সুব্রালোক দাসের সাথে যোগাযোগ করেন। এরপর তাদের দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায় রীতিমতো স্ট্রিং অপারেশন চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে রক্তের ব্যাগ সহ হাসপাতালে পাকড়াও করে দিনহাটা রেড ভলান্টিয়ারের সদস্যরা। এখান থেকে তারা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিতে সমর্থ হলেও আরেকজন সেখান থেকে চম্পট দেয়। পুলিশ ইতিমধ্যে এই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। আমার তো দোষ নাই, আমার আমি ওকে লোক জায়গায় খোঁজ তারপরে আমার তো দোষ নাই। বলো কি হয়েছে? ডাক্তারবাবু সকালবেলা আসছিলাম, ডাক্তারবাবু বলছে যে ব্লাড তোমার লোক যদি থাকে তাহলে তোমরা ব্লাড ম্যানেজ করতে পারো। তো আমার তো লোক নাই, আমার যে পেশেন্ট আছে তার কোনো আত্মীয় নাই। তারপরে আমি ডাক্তারবাবু বললাম, ডাক্তারবাবু বললো অস্ত্র তোমার কিনতে হবে। পরে গেলাম ওখানে নার্সিংহোমে, ওখানে বললো যে আমি একটা নাম্বার দেয়, এই নাম্বারে তোমার কল করো। তারপর কল করে আমাকে বললো যে 8,000 টাকা লাগবে, তোমার অস্ত্র পেয়ে যাবে, ব্লাড পেয়ে যাবে। কোন নার্সিংহোমে গিয়েছিলেন? নার্সিংহোম না, এই যে এদিকে যে মানে ইয়ার আছে না, ওটা নাম জানি না। আচ্ছা, তো বললো যে এই নাম্বার নাও আর সরাসরি তোমার ব্লাড পাবে। কত টাকা নিচ্ছে? 7,000 টাকা। 7,000 টাকা। এইটা রক্ত দিচ্ছে তারপরে? 8,000 চাইছে, আমরা গরিব মানুষ, যার কারণে আমি দিতে পারিনি। আমি বলছি যে 7,000 টাকা। আচ্ছা, আপনার পেশেন্ট কি হয় আপনার? আমার নানা। আচ্ছা, আপনার নাম? আলী হোসেন মিয়া। আমরা সত্যি স্তম্ভিত। আমরা সবসময় এই দিনহাটার মানুষ যাতে সহজে রক্ত পায় তার জন্য সারাদিন নিজেদের কাজকর্ম ফেলে মানুষকে সচেতন করে বেড়াই। আপনারা রক্ত দেন, আর তারপরেও এখানে রক্তের কালোবাজারি কেউ, তাতে আমরা স্তম্ভিত। তবে একটা সুখের বিষয়, আমাদের দিনহাটা ব্লাড ব্যাংকে আপাতত এই যে প্রফেশনাল ডোনার যারা, তাদের নেওয়াটা বন্ধ করা হয়েছে। যে কারণেই এর সঙ্গে যে সমস্ত কালোবাজারিরা যুক্ত, তারা এই ব্লাড ব্যাংকে সেই সুযোগ না পেয়ে তারা এখান থেকে যেহেতু রক্তের একটা ঘাটতি সবসময় থাকেই, আমরা সে মানুষের মধ্যে সেই রকম সচেতনতা আমরা এখনও গড়ে তুলতে পারিনি। হ্যাঁ, যে কারণে দ্বিতীয় সংশ্লিষ্ট মানুষ যারা রক্ত দিতে ভয় পায়, তারা যখনই হলো ব্লাড ব্যাংকে পর্যাপ্ত রক্ত না থাকার কারণে তারা যখন বাইরে আসে তখন তারা বিভিন্ন রকম দালাল চক্রের শিকার হয়। এবং সেই রকমই আজকে একটা ঘটনা ঘটে, এবং সেই ঘটনা বিভিন্ন সূত্র থেকে এটা খবর চালাচালি হচ্ছিল, এবং সর্বশেষ দিনহাটা থানার পুলিশ তারা এই খবরটি পেয়ে এই সঙ্গে যারা যুক্ত তাদের একজনকে গ্রেপ্তার করতে পারে। আমরা এর থেকে একটা আশার আলো দেখছি যে প্রশাসন এর থেকে শিক্ষা নিয়ে নিরচলে বসবে, এবং আমরা যারা বিভিন্ন স্বেচ্ছারক্তদাতা সংগঠন আছি, সেই স্বেচ্ছারক্তদাতা সংগঠনসমূহ আমরা যারা স্বচ্ছভাবে এই রক্তদান আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, তার যে বিভিন্ন সেটব্যাক, সেই সেটব্যাকের মধ্যে এই দালাল চক্র একটা, সেটা এখন আমরা তার একটা সুযোগ সন্ধান, মানে তাদেরকে ধরার একটা সুযোগ প্রশাসন পেয়েছে। তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন আগামী দিনে, যাতে আর আমাদের দিনহাটায় কোনো রক্তের দালাল চক্র না থাকে, সেই আমরা প্রশাসনের কাছে আশা রাখবো। আমরা বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো আছে, সেই অর্গানাইজেশনগুলো সকালে আমাদের কাছে বিভিন্ন সোর্স মারফত খবর আসে। ব্লাড ডোনার অর্গানাইজেশনের উত্তম দাও আমাদের খবর দেন যে আজকে দিনহাটা মহকুমা হাসপাতালের কয়েকজন তারা ব্লাডের কালোবাজারি করছে। বিভিন্ন সময় বিভিন্ন খবর আমাদের সামনে আসে যে কালোবাজারি করছে, বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ ওঠে। তার পরবর্তীকালে আজকে আমরা দেখি দিনহাটার একজন হতদরিদ্র সিতায়ের বাসিন্দা, স্বামী স্ত্রী
দুজনের বয়সে প্রায় 70 ঊর্ধ্ব। তারা দিনাটা মহকুমা হাসপাতালে ভর্তি হন আজই। ডাক্তারবাবু তাকে ব্লাড নেওয়ার জন্য বলেন। তিনি যখন দিনাটা ব্লাড ব্যাংকে আসেন তখন তাকে বলা হয় যে এই গ্রুপে ব্লাড নেই, আপনাকে ডোনার নিয়ে আসতে হবে। তার পরবর্তীতে মহকুমা হাসপাতালের অভ্যন্তরীণ নাম বলতে পারেনি প্রথম অবস্থায়, তারা দুজনের কাছে থেকে তারা নাম্বার পান। নাম্বার পেয়ে 7,000 টাকা দেন। সেই 7,000 টাকার বিনিময়ে কুচবিহার সেন্ট জনস অ্যাম্বুলেন্সের ব্লাড ব্যাংক থেকে ব্লাড সংগ্রহ করে এনে দেওয়া হয়। এই খবর জানার পর আমরা দিনাটা থানার টাউনবাবুর সাথে যোগাযোগ করি। তিনি তার ফোর্স এখানে ডিপ্লয় করেন। পরবর্তী সময়কালে যখন এই ব্লাড আদান প্রদান হচ্ছে, হাতে নাতে দিনাটা থানার পুলিশ তাদের দুজনকেই আটক করে। আটক করে যে ব্লাড বিক্রি করেছে এবং আরেকজন যে ছিল সে সেই মুহূর্তে পালিয়ে যায়। একজনকে দিনাটা থানা গ্রেপ্তার করে নিয়ে যায়। কিন্তু গোটা ঘটনাটা দেখে আমরা যা বুঝতে পেরেছি যে একটা কালোবাজারি গরিব মানুষ তারা হসপিটালে আসেন, কিন্তু কিছু মানুষ অসাধু চক্র তারা দিনাটা হসপিটালে বিরাজ করছেন, যারা এই গরিব মানুষদের কাছে হাজার হাজার টাকার বিনিময়ে রক্তের জন্য নিচ্ছেন। কখনো কখনো এই ব্লাড ব্যাংককে কেন্দ্র করে আমরা শক্তির আস্ফালন দেখেছি, কিন্তু গোটা ঘটনাটা কি পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন জানিয়েছি অবিলম্বে যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের কাছে, যারা এদের মূল পান্ডা তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং গোটা রেকর্ডের সাথে যারা যুক্ত তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এবং সেই সাথে সাথে যারা হসপিটাল কর্তৃপক্ষ আছে তাদেরও দায় বাড়াবে এবং দিনাটার মেইন গেটের যে সিসিটিভি আছে সেই সিসিটিভি ফুটেজে পুরোটা ধরা পড়বে। আমাদের কাছে বিভিন্ন এভিডেন্স আছে। আমরা দেখি নাটকীয় কায়দায় বাইসাইকেলে করে বাজারের ব্যাগে রক্ত নিয়ে আসা হয়েছে এবং সেই রক্ত বাজারে ব্যাগ থেকে বের করে তাদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে। আমরা বলবো হসপিটালের যে সিসিটিভি সেই সিসিটিভি ফুটেজেও কিন্তু তার রেকর্ড হয়ে থাকার কথা। আগামীকাল হসপিটাল কর্তৃপক্ষ তারা সামনে আনুক সমস্ত তথ্য এবং গোলক কারা এটার সাথে জড়িত, না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। তার পাশাপাশি দিনাটার সুশীল সমাজ যারা সাধারণ মানুষের জন্য কাজ করেন, সেই সমস্ত ব্লাড ডোনার অর্গানাইজেশন, তাদেরকেও আমরা বলবো আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকুন। যে কোনো মূল্যে ব্লাডের রেকেটকে ভাঙতে হবে এবং এদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। তুমি জোর করে নেই নাই, আমি বলছি যে আমি সেই জন্য নিয়ে ব্লাড না আমার তো দোষ নাই। আমার কথা জোর করে নিয়ে গেছে আমি ওকে যে লোক আগে খোঁজ তারপরে